আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বিক্রাউডে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সহজ প্রবলেম কিভাবে আপনি সমাধান করতে পারেন। তো আমি সহজ কয়েকটা প্রবলেম ৩-৪টা প্রবলেম আমি হচ্ছে সমাধান করে দেখাই দেব আপনাদের। সো দ্যাট হচ্ছে আপনি আস্তে করে সেখান থেকে নিজে করে প্রবলেমটা সমাধান করতে পারেন। সো রাইট নাও আমি যেটা করব, এখানে আপনারা যেটা করবেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনারা চাইলে কিন্তু যে সোশ্যাল সাইন আপ সেটাও করতে পারেন, যেমন লাইক গুগল, লিঙ্কডইন, গিটহাব, হ্যাঁ, ফেসবুক, এগুলো দিয়েও আপনারা করতে পারেন। বাট হচ্ছে আমি কারণ ওটা দিয়ে করলে আপনার হয়তো অনেক সময় মনেও থাকবে না। আমি রেকমেন্ড করবো আপনারা ইমেল দিয়েই করবেন। তো এটা খুবই সহজ। আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সাইন আপ ক্লিক করবেন। ঠিক আছে? এরপর হয়তো একটা কনফার্মেশন কোড আপনার ইমেলে চলে যাবে। ওখানে গিয়ে আপনি কনফার্ম করবেন। তো এনিওয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা খুবই সহজ। আমি আশা করি যে আপনারা পারবেন। সো আমি হচ্ছে লগ ইনে চলে যাচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি লগ ইন করবো অ্যান্ড লগ ইনে আমি প্রেস করলাম। তো এই তো আমার লগ ইন হয়ে গেল। সো এখানে আপনি কিভাবে প্রবলেম সলভিংটা শুরু করবেন। আপনি যদি খুব একদম বিগিনার হন, যে প্রোগ্রামিং মাত্র শুরু করছেন, সেটা হোয়াট এভার সি প্লাস প্লাস, আপনি যেটাই আপনার লাইফের হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক না কেন, পাইথনও হতে পারে, যেটাই হোক না কেন, আপনি প্রথমে সহজ প্রবলেম দিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন। ঠিক আছে? তো তার জন্য এখানে দেখেন বিক্রাউড আসলে বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, বা প্রবলেম সলভিং করার জন্য একটা ওয়েবসাইট। এইখানে আপনি দেখেন ক্যাটাগরি করা আছে, যে আপনি যদি এখানে প্রবলেমে চলে আসেন, ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম। এইখানে দেখেন বিগিনার নামে একটা ক্যাটাগরি আছে, অ্যাডহকও আসলে বিগিনার ক্যাটাগরির মধ্যেই পড়ে। ঠিক আছে? তারপরে স্ট্রিং, আপনি যদি মনে করেন আম সি প্লাস প্লাস, সি অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেই ল্যাঙ্গুয়েজে শেখেন না কেন, সেই ল্যাঙ্গুয়েজে যখন আপনি স্ট্রিং শিখবেন, তখন আপনি এই সেকশনটার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। তারপর আপনি যখন ছোটখাটো ডেটা স্ট্রাকচার লাইক মনে করেন কিউ, স্ট্যাক, ম্যাপ, শর্টিং, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আপনি শিখবেন। তখন আপনি এই ৪ নাম্বার যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড লাইব্রেরিজ, এগুলো আপনি সলভ করবেন। এরপর আপনি যখন খুব সহজ কিছু নাম্বার থিওরি লাইক মনে করেন যে হাউ টু ফাইন্ড এ প্রাইম নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে নাম্বার অফ ডিভিজর, হ্যাঁ? তারপর হচ্ছে কিভাবে জিসিডি বের করে, এলসিএম বের করে, এই যে ছোটখাটো যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলা, এগুলো যখন আপনি আস্তে করে শেখা শুরু করবেন, তখন আপনি এই ম্যাথমেটিক্স সেকশনে চলে আসবেন। ঠিক আছে? এরপর আপনি যখন আস্তে করে একটু গ্রাফ থিওরি রিলেটেড প্রবলেম লাইক মনে করেন ডিএফএস, তারপরে হচ্ছে বিএফএস, হ্যাঁ? তারপর হচ্ছে শর্টেস্ট প্যাথ অ্যালগরিদম, হ্যাঁ? ডিক্সট্রা যেটাকে বলা হয়, ডিক্সট্রা আছে, আরও অনেক অ্যালগরিদম আছে। তো এগুলো আপনারা হচ্ছে তখন আস্তে করে সমাধান করতে পারবেন। তবে এই যে এত কিছু বললাম আমি, অ্যা তো এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি ১ম এ শুরু করবেন ১ নাম্বার দিয়ে, বিগিনার। ঠিক আছে? ১ এবং ২, এই ২ টা দিয়ে শুরু করবেন। ঠিক আছে? সো আমরা হচ্ছে বিগিনার দিয়ে শুরু করলাম। বিগিনারে ক্লিক করলাম। সো ১ম এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি যখন একটা প্রবলেম সলভ করবেন, তখন এখানে পাশে ক্র এ এ এরকম আপনার একটা সাইন চলে আসবে। ঠিক আছে? এরকম একটা টিক সাইন চলে আসবে যে এইটা আপনি সলভ করছেন। আর আপনি যে সাবমিশনগুলো করছেন, সেই সাবমিশনগুলো দেখতে গেলে যে আপনি কোন প্রবলেমে কি সাবমিট করছেন, সেগুলো যদি দেখতে চান, তাহলে এই যে উপরে দেখেন সাবমিশন, হ্যাঁ? তো এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এই যে এখানে ক্লিক করলে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি দিয়ে সাবমিট করছিলেন, সেটা আপনি চাইলে দেখতে পারবেন। এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সমাধানটাও আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে আপনি এই কোডটা আপনি লিখছেন, মানে এটা আসলে অ্যাকচুয়ালি আমি লিখছি। দ্যাটস হোয়াই এটা আমাকে দেখাচ্ছে যে এটা আ আমি কবে সাবমিট করছি এবং সেটার স্ট্যাটাসটা কি, এটা কি অ্যাকসেপ্টেড হইছে নাকি রং অ্যান্সার। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে যে আমার সলিউশনটা কারেক্ট। আর অ্যাকসেপ্টেড বাদ দিয়ে অন্য যে স্ট্যাটাসই থাকুক না কেন, সেটা মানে আমার সলিউশনটা হয় নাই। তো একেকটা সলিউশনের স্ট্যাটাসের একেকটা মিনিং আছে। যেমন রং অ্যান্সার মানে হচ্ছে যে এটা আসলে আমার প্রবলেমটার সমাধানটা সঠিক মতো হয় নাই। এছাড়া আরও আছে রান টাইম এরর, এই বিষয়গুলো আপনারা আস্তে পরিচিত হবেন। আপাতত এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। সো আমরা প্রবলেম সেকশনেই চলে যাই আবার। প্রবলেম বিগিনার।
আচ্ছা, তো আমি প্রথমে ধরেন আপনাদের হ্যালো ওয়ার্ল্ড এইটা আমি সলভ করে দেখাবো। ঠিক আছে? তো দেখেন এইখানে কি বলছে, জাস্ট সিম্পল আপনি ডেসক্রিপশনটা পড়বেন এবং স্যাম্পল ইনপুট কি, স্যাম্পল আউটপুট কি এটা পড়বেন। তো এখানে বলছে যে ওয়েলকাম টু বি ক্রাউড, ইয়োর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। বলতেছে যে বি ক্রাউডে আপনাকে স্বাগতম। হুম, আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রথমে শেখেন না কেন সাধারণত হ্যালো ওয়ার্ল্ড লিখেই মানে প্রিন্ট করেই আপনি মানে আপনার প্রোগ্রামিং যাত্রাটা শুরু করেন। এটা আসলে বলতেছে। In this first program, all you have to do is print this message on the screen. মানে যে এই প্রোগ্রামে আপনার কি করতে হবে? কিছুই না, ইনপুট সেরকম কিছুই নাই। আপনার জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুট করতে হবে। ঠিক আছে? ওকে। সো আমরা আজকে দেখব যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আমরা আমরা হচ্ছে ৪-৫ টা প্রবলেম ইনশাআল্লাহ সলভ করব। তো দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করার জন্য আপনি এখানে ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে আমার প্রোফাইলে গিয়ে জাভাস্ক্রিপ্টটাকে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ করে দিয়ে আসি। দ্যাটস ওয়াই এখানে এটা সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট যেটাই হোক আপনি এটা দিবেন। তো এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে দেওয়ার পর আমি একটু এটাকে বড় করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেওয়ার পর আপনি দেখেন ২ টা লাইন কোড এরা করে দিছে। সো এটা আসলে কি খুব সংক্ষেপে আমি বলি। এটা নিয়ে ডিটেইলে আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। এই ২ লাইন কোড জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করলে সমস্ত প্রবলেমই ওরা করে দেবে। ঠিক আছে? এটা আপনি লিখতে হবে না। এটা করেই দেবে আপনাকে। তো এখানে যেটা করছে দেখেন এর মিনিংটা কি? এই রিকোয়ার নামে যে ফাংশন, ঠিক আছে? এইটা আসলে বেসিক্যালি যেটা করে আপনার এফএস প্যারামিটার পাস করার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে এখানে এটা হচ্ছে যে এই কোডটা আ আপনার ফাইল সিস্টেম, এফএস টা আসলে ফাইল সিস্টেম। তো উম এইখানে ইনপুটটা নেওয়া হবে হচ্ছে একটা ফাইলের মাধ্যমে এবং এই ফাইলটার লোকেশন কোথায়? এই যে এই লোকেশনে আছে। ঠিক আছে? /dev/stdin এইখানে আছে। আর এইখানে UTF F8 এটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাট। সো এটা করিয়ে দেওয়া থাকবে। তো মেইন কথা হচ্ছে যে আমাদের ইনপুটটা একটা ফাইলের মাধ্যমে হবে। এই ১ম লাইন যে কোডটা লেখা হইছে এইটার অর্থ হচ্ছে যে একটা ফাইলের মাধ্যমে আমাদের কোডটা ইনপুটটা এই ইনপুট ভেরিয়েবলে চলে আসবে। হুম? আচ্ছা এবং সেটা স্ট্রিং আকারে আসবে। আচ্ছা আর আরো একটা লাইন করে দিছে তারা দেখেন var lines input dot split। তো এইখানে ইনপুট, এই ইনপুটটা আসলে মাল্টি লাইন একটা স্ট্রিং, মাল্টি লাইন স্ট্রিং। মাল্টি লাইন স্ট্রিংটা দেখতে কিরকম হয়? আমরা ধরেন লাইক মনে করেন এখানে আমি দেখাচ্ছি একটু। ধরেন লেট এক্স ইকুয়াল টু এই যে এই সাইন দিয়ে আমি যদি এর ভিতরে লিখি বাংলাদেশ, হ্যাঁ আমি এর ভিতরে দিয়ে মনে করেন সো এভাবে করে যদি আমি লিখি, এখানে আমি সেমিকোলন দিলাম। তো এটা হচ্ছে মাল্টি লাইন হচ্ছে একটি স্ট্রিং, তাই না? সো এখানে দেখেন বাংলাদেশ বা এখানে আপনি চাইলে আরও লিখতে পারেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, সো প্রথম লাইনে দেখেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তারপরের লাইনে ইন্ডিয়া আছে, এখানে পুরো একটা সেন্টেন্সও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মাল্টি লাইন একটা স্ট্রিং। হুম, আচ্ছা, বা আপনি টেক্সট বলতে পারেন। স্ট্রিং শব্দটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না, এটা টেক্সট, মাল্টি লাইন টেক্সট। তো এই লাইন যে ভেরিয়েবলটা লেখা হইছে, তো এখানে যেটা হইছে দেখেন আমাদের ইনপুট হচ্ছে মাল্টি লাইন টেক্সট, তাই না? তো আমরা যখন ইনপুট ডট স্প্লিট দিব তখন যেটা করবে, স্প্লিট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন এবং স্প্লিটের মধ্যে আমরা যে প্যারামিটারটা দেই ওই প্যারামিটার অনুযায়ী সে স্ট্রিংটাকে স্প্লিট করে। স্প্লিট মানে কি বলেন তো? স্প্লিট মানে হচ্ছে যে স্প্লিট করে দেওয়া, আলাদা করে দেওয়া। তো এই ইনপুটের মধ্যে ইনপুটটাকে ইনপুটের ভিতরে কি করবে? স্প্লিট করবে। স্প্লিট হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে জাভাস্ক্রিপ্ট এটা নিজেই তৈরি করে দিচ্ছে। এটা আপনার নিজের কোনো তৈরি করা ফাংশন না। তো যাই হোক, এর ভিতরে যে আপনি ডেলিমিটারটা দিবেন, ধরেন এখানে আমি স্ল্যাশ দিচ্ছি, স্ল্যাশ এন।
n মানে হচ্ছে নিউ লাইন, মানে নতুন একটা লাইন পাইলেই সে হচ্ছে এটা আলাদা করে ফেলবে। ঠিক আছে? তার মানে কি? এই লাইনের মধ্যে কি থাকবে? লাইন হচ্ছে একটা অ্যারে হয়ে যাবে, স্ট্রিং এর অ্যারে, যার 0 ইন্ডেক্সে থাকবে এই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তারপরে হচ্ছে 1 ইন্ডেক্সে থাকবে হচ্ছে আপনার ইন্ডিয়া, অ্যান্ড 3 ইন্ডেক্সে থাকবে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে? আমরা যদি এখানে কনসোল লগ করি, কনসোল লগ এক্স করি, তাহলে কি হয় প্রিন্টটা আমরা একটু কনসোলে দেখি। দেখেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, এভাবে করে কিন্তু পুরো আমাদের যে স্ট্রিংটা ছিল, মাল্টি লাইন যে স্ট্রিংটা ছিল সেটা প্রিন্ট করছে। লেট ওয়াই ইকুয়াল টু এক্স, এই দেখেন আমাকে সাজেশন করছে, আমি এটা নিয়ে নিলাম। এক্স মানে এই যে এক্স মাল্টি লাইন স্ট্রিং আছে সেটাকে আমি স্প্লিট করব। কিভাবে স্প্লিট করব? স্প্লিট করব হচ্ছে স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, নিউ লাইন দ্বারা স্প্লিট করব এবং স্প্লিট করে করে কোথায় রাখবো? ওয়াইতে রাখবো। এখন দেখেন তাহলে এটা জিনিসটা কিভাবে স্টোর হবে? ওয়াই জিরো নামে একটা ইন্ডেক্স, ঠিক আছে, মানে ওয়াই একটা স্ট্রিং এর অ্যারে হয়ে যাবে এবং ওয়াই জিরো ইন্ডেক্সে থাকবে হচ্ছে আপনার এই যে এইটা থাকবে, মানে অনেকটা এরকম। ঠিক আছে? তারপরে ওয়াই ওয়ানে থাকবে হচ্ছে এইটা, আর ওয়াই টুতে থাকবে হচ্ছে এইটা। বুঝতে পারছেন? মানে এই লাইন লেখার দ্বারা আসলে এই জিনিসটা হয়েছে। তো আমরা একটু এইটাকে কমেন্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি কনসোল লগ ওয়াই করি তাহলে কি হয় সেটা আগে দেখেন। কনসোল লগ ওয়াই করার সাথে সাথে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা একটা অ্যারে হয়ে গেছে। কিসের অ্যারে হয়ে গেছে? এটা একটা স্ট্রিং এর অ্যারে হয়ে গেছে, যার 0 ইন্ডেক্সে আছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, 1 ইন্ডেক্সে আছে ইন্ডিয়া এবং 2 ইন্ডেক্সে আছে হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি যদি এখন ওয়াই এখানে 0 দেন, আচ্ছা আমি আপনাদের বিগ ক্রাউডে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা দেখাতে যে আমি আপনাদের অ্যারের বেসিক কনসেপ্টটাও কিন্তু শিখে ফেলতেছি। ওয়াই জিরোতে কোনটা আছে বলেন তো? এই যে বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি। তো দেখেন এই যে বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রিটা চলে আসছে। তার মানে আপনি এটা শিখে ফেললেন যে আমরা যদি একটা মাল্টি লাইন স্ট্রিং পাই তাহলে সেটাকে কিভাবে আমরা একটা স্ট্রিং এর অ্যারে তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। আমরা যদি চাই ওয়াই ওয়ানে কে থাকবে বলেন তো? এই যে ইন্ডিয়া। আর 2 ইন্ডেক্সে থাকবে কে? পাকিস্তান। তো আমরা 2 দিয়ে দেখি। 2 এবার যদি রান করাই, দেখেন পাকিস্তান চলে আসে। হুম? সো আশা করি যে বিষয়টা বুঝতে পারলেন কিভাবে আসলে এটা কাজ করে, হ্যাঁ? এনিওয়ে এই 2টা লাইন আসলে আপনাদের না বুঝলেও সমস্যা নাই। আমি মানে আপনাদের বেসিক একটা ধারণা দিলাম। বেসিক্যালি কোড করতে হবে আপনাদের এর পরে থেকে। আমাদের এখানে কি করতে বলছে বলেন তো? এই প্রবলেমে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে। সো আমরা প্রিন্ট কিভাবে করি? কনসোল, আপনি এখানেও লিখতে পারেন অথবা আপনি চাইলে প্রতিটা প্রবলেম যেটা করবেন এই জিনিসটা নিয়ে আসবেন, এখানে পেস্ট করবেন, করে এখানে এসে আপনি কোড করবেন ভিএস করে। এতে হবে কি আপনি সাজেশন পাবেন। দেখেন আমি লগ লেখার সাথে সাথে কিন্তু চলে আসতেছে। সরি, কপি করে নিয়ে আসি। এই আচ্ছা, ফাইন। সো আমাদের এখানে দেখেন, আমাদের এখানে হচ্ছে যে এই ফাইলটা কিন্তু আমাদের এখানে না, এটা হচ্ছে এই বি ক্রাউডের এখানে। সো আপনি যদি টেস্ট করে দেখতে চান আপনার কোডটা কাজ করতেছে কি না, দেন আপনি যেটা করবেন এই 2টা লাইন কমেন্ট আউট করে দেবেন। কমেন্ট আউট করে দিয়ে আপনি এখানে দেখেন, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। সো আপনি যখন সাবমিট করবেন অবশ্যই এই 2টা লাইন সহ সাবমিট করবেন। আমি পুরো জিনিসটা কপি করলাম, কপি করে এই যে বি ক্রাউডে এখানে এসে এই সব কেটে দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। হুম? সো এবার আমি সাবমিট করার পালা, আমি সাবমিট করলাম। আচ্ছা অনেক সময় সাবমিট করার সময় আপনি হিউম্যান কিনা সেটা ভেরিফাই করার জন্য এরকম আসতে পারে। সো আপনি এগুলো দিয়ে দিবেন। সো এই তো আমার সাবমিট হয়ে গেছে। এখানে দেখাবে আমার এই যে দেখেন অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অ্যাকসেপ্টেড মানে আপনার প্রবলেমটা সলিউশনটা হয়ে গেছে। তো তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করে ফেললাম, তাই না? সো আমরা হচ্ছে এখন সেকেন্ড প্রবলেমটা সলভ করি।
প্রবলেমে চলে যাব, বিগিনারে চলে যাব, এক্সট্রিমলি বেসিক 2 নাম্বার প্রবলেমটা। বলতেছে এই 2টা সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, এই 2টা সংখ্যা তোমার যোগ করতে হবে। দেখেন প্রথমে যেটা বলছি যে এই সমস্ত জিনিস আপনি কি করবেন, এখানে নিয়ে আসবেন, অথবা এখান থেকে শুধু এই 2 নাম্বার লাইন যেটা, এটা নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আপনি এনে ভিএস করে পেস্ট করে দেবেন। এবার দেখেন আমাদের যে ইনপুট ছিল, ইনপুটটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি, ঠিক আছে? লাইক মনে করেন, অথবা আপনি এই লাইনটাও কপি করে নিয়ে আসতে পারেন, এই লাইনটাও কপি করে নিয়ে আসতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি যে এই লাইনটা কি করে, এই লাইনটা হচ্ছে ফাইল থেকে ইনপুট নেয়। ফাইল মানে কি, আপনি একটা টেক্সট ফাইল তৈরি করবেন, ওই ফাইলের মধ্যে ইনপুট দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমাদের ওইখানে এইখানে কিন্তু বলছিল যে আমাদের ফাইলের লোকেশন হচ্ছে এইটা, বাট আমাদের লোকাল কম্পিউটারে কি ফাইলের লোকেশন ওইটা না। আপনি লোকাল কম্পিউটারে যেটা করবেন, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন, যেমন আমি ইনপুট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করছি, এবং সেই ফাইলের লোকেশন আমি এখানে দেখাই দেব, ঠিক আছে? তো এখান থেকে কি করব, এই যে ইনপুট ডট টেক্সট। এখন ইনপুট ডট টেক্সটের মধ্যে আমার কি আছে, আচ্ছা আমি আপাতত ধরেন লাইক মনে করেন 10 আর 20 দিলাম, এই 2টা ইনপুট দিলাম, ঠিক আছে? তো তাই যদি হয়, আমাদের লাইনের মধ্যে এখন কি আসবে বলেন তো? ইনপুটের মধ্যে কি আসবে? ইনপুটের মধ্যে হচ্ছে এই 10-20 হচ্ছে স্ট্রিং আকারে আসবে, রাইট? স্ট্রিং আকারে আসবে। আচ্ছা, আর লাইনের মধ্যে কি আসবে? লাইনের 0-তে থাকবে হচ্ছে 10, আর লাইনের 1-এ থাকবে হচ্ছে, যেহেতু এটা একটা অ্যারে হয়ে যাবে, ঠিক আছে? সো লাইনের 1-এ থাকবে হচ্ছে 20। কিন্তু এটা কিন্তু স্ট্রিং আকারে থাকবে। আমরা তো স্ট্রিং আকারে যদি যোগ করি তাহলে তো 10 আর 20 এটা কনক্যাটেশন হয়ে যাবে, তাই না? তো তাহলে জাভাস্ক্রিপ্টে একটা মজার একটা বিল্ট ইন ফাংশন আছে। আমি অনেক সময় আপনাদের বলব যে বিল্ট ইন ফাংশনটা কি? বিল্ট ইন মানে হচ্ছে যে যেটা জাভাস্ক্রিপ্ট নিজেই ফাংশনটা ক্রিয়েট করে দিছে। আর কাস্টম ফাংশন মানে হচ্ছে আপনি যে ফাংশন ক্রিয়েট করেন, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, আমাদের ইনপুট হচ্ছে 10 আর 20, তাহলে আউটপুট হওয়ার কথা কত? আউটপুট হওয়ার কথা হচ্ছে, আউটপুটটা কিন্তু এই ফরম্যাটে দিতে হবে। এই যে x ইকুয়াল টু, মনে করেন এখানে আপনার যোগটা হবে, যোগের রেজাল্টটা হবে, হ্যাঁ? সো আচ্ছা যাই হোক, তো আমরা প্রথমে কি করব, ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট এক্স ইকুয়াল টু, ওই যে লাইনস আছে, বা এখানে আমি যেটা করব, লেক্স এক্স ইকুয়াল টু যেটা করব, পার্স ইন্টিজার নামে একটা আপনার ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন। এর মধ্যে আপনি যা দিবেন, যদি কোনো একটা স্ট্রিং দেন, সেই স্ট্রিংটা ইন্টিজারে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? সেই স্ট্রিংটা ইন্টিজারে পরিণত হয়ে যাবে। সো আমি এখানে লাইন 0 দিলাম। 0-তে কি আছে বলেন তো? 0-তে আছে আমার প্রথম সংখ্যাটা। হুম? আচ্ছা, একইভাবে আমি এটা লাইন, একটা y নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং তার মধ্যে হচ্ছে পরের সংখ্যাটার জন্য আমি হচ্ছে ইন্ডেক্সিংটা করে দিলাম। এখন x এ কি আছে বলেন তো? x এ হচ্ছে একটা আপনার আমাদের এই যে এখান থেকে 10 আছে x এর মধ্যে, আর y এর মধ্যে আছে হচ্ছে 20। সো আমি যদি এখন কনসোল লগ করি x প্লাস y, তাহলে কিন্তু আমাদের এখানে 10 আর 20 যোগ করলে যেটা হবে সেটা আসবে। তো আমরা একটু দেখি, ক্লিয়ার করলাম। সো দেখেন, এই দেখেন 30 চলে আসে, ঠিক আছে? সো আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, লাইক মনে করেন 17 আর হচ্ছে 90, 17 আর 90 কত হয় বলেন তো? 107 না? তো আমরা যদি এখন রান করাই, হ্যাঁ, এই দেখেন 107। তার মানে ইনপুট আপনি যেটাই দেন না কেন, সেটাই আপনার এই কোডটা সেটা কি করবে, সমাধান করে দেবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই ফরম্যাটে দিতে হবে, স্যাম্পল আউটপুট যেভাবে বলছে সেই ফরম্যাটে দিতে হবে। তাহলে এই ফরম্যাটে করতে গেলে আমরা কি করব বলেন তো? এখানে একটু মডিফিকেশন করব। কিরকম? আমরা ধরেন যে লাইক লিটারাল ইউজ করতে পারি, এই যে এইভাবে সাইন দিয়ে আমরা বললাম যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই।
লিটার ইউজ করলে যেটা হয়, মানে এই সাইনটা ইউজ করার পরে যেটা হয়, আপনি এর মধ্যে স্ট্রিংও দিয়ে দেবেন, আর যদি কোনো ভেরিয়েবল দেন তাহলে তার আগে একটা ডলার সাইন দিতে হবে। ঠিক আছে? তো এবং ডলার সাইনের পরে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হুম? তাহলে এখানে কি হবে, এক্স এবং ওয়াই এটা কি হবে, যোগ হবে, যোগ হয়ে সেই ভ্যালুটা এখানে ডিসপ্লে হবে। হুম? তো আমরা এখন যদি একটু রান করাই, এই যে দেখেন এক্স ইকুয়াল টু 107। তো আমাদের এখানে যে স্যাম্পল, এটা মিলছে কিনা আমরা একটু দিয়ে দেখি। তো 10 আর 9 বা -10 আর 4, এই দুইটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের এই ইনপুটে এখানে নিলাম। হ্যাঁ, এইবার আমরা একটু কোড রান করি, দেখি ওদের মধ্যে আউটপুট আসে কিনা। এই দেখেন এক্স ইকুয়াল টু -6, দেখেন এই যে এক্স ইকুয়াল টু -6। হুম? তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আসলে প্রবলেমগুলো সলভ করতে হয়। এখন আপনি এই কোডটা কি করবেন, কপি করবেন, এইখানে পেস্ট করার সময় জাস্ট, আচ্ছা দেখেন আমাদের এই আমরা কিন্তু ফাইল হচ্ছে এখান থেকে আমাদের লোকাল কম্পিউটারের ফাইলের লোকেশন দিছি, তাই না? তো আপনি যেটা করবেন, মানে উপরের লাইন বাদ দিয়ে বাকি সবটুকু অংশ কপি করবেন, এবং এখানে এসে কি করবেন, এই উপরের অংশটা রাখবেন, এরপর এসে পেস্ট করবেন। দেখেন উপরের অংশটা আমরা চেঞ্জ করিনি, কারণ ওরা কিন্তু দেখেন একটা জিনিস আপনাদের মনে হতে পারে যে স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট, এই যেখানে যে স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট, এটা মিলালেই মনে হয় আমার প্রবলেম সলভ হয়ে যাবে। না, ওরা কিন্তু এই স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল মানে কি, যে একটা ডেমো দিয়ে রাখছে, বাট ওরা কিন্তু আপনার এই কোডটা রান করে আরও অনেক ডেটা দিয়ে রান করাবে। অনেক ডেটা দিয়ে ওরা জাজ করবে আপনার এই প্রোগ্রামটা বা আপনার এই সলিউশনটা। হ্যাঁ, মানে মানে এখানে যে স্যাম্পল থাকবে সেটার আউটপুট, স্যাম্পল আউটপুটের সাথে যদি মিলে যায়, তাতেই যে আপনার প্রবলেম সমস্যা মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার প্রবলেমটা সলভ করতে গেলে তাদের ব্যাক এন্ডের সমস্ত ডেটার সাথেই আপনার মিলতে হবে ডেটা, মানে আউটপুটটা। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন সাবমিট করে দেখি সেটা হলো কি না। সাবমিটে ক্লিক করলাম, তো এখানে রান হচ্ছে, দেখেন এই যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। হুম? তো ২ টা প্রবলেম আপনাদের আমি সমাধান করে দেখালাম, এবং আমি এখন আরও একটা প্রবলেম আপনাদের সমাধান করে দেখাবো। সো এখানে দেখেন, তো এখানে খেয়াল করেন সার্কেলের এরিয়া কিভাবে বের করে বলেন তো? একটা সার্কেলের এরিয়া বের করে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? আর মানে কি, রেডিয়াস। তো এখানে দেখেন আর এর ভ্যালুটা দেওয়া আছে এবং পায়ের যে ভ্যালুটা সেটাও দেওয়া আছে। তাহলে খুবই সিম্পল না? তো আমরা এটা করে ফেলি। তাহলে আগের মতোই আমরা কি করব বলেন তো? আগের মতোই হচ্ছে আমরা এখান থেকে এই এখান থেকে ২ টা লাইন কপি করে নিয়ে যাব। এখানে এসে পেস্ট করে দেব। শুধু এখানে এসে এইটা চেঞ্জ করব না। এটা আমাদের যে ইনপুট ফাইল সেটা দিব। তাহলে এখানে input.txt, এটা আমরা টেস্ট করার জন্য আমরা এই চেঞ্জটা করব। বাট যখন আবার সাবমিট করব তখন কিন্তু আমাদের সেই এরা যেটা দিছে উপরের লাইন, এটি দিতে হবে। হুম? কারণ ওরা তো আর আমাদের input.txt এই ফাইল দিয়ে চেক করবে না। এখানে আমরা মনে করেন যে let r equal to, আমরা কি করব বলেন তো, পার্স ইন্টিজার না দিয়ে এবার আমরা পার্স ফ্লোট দিব। ঠিক আছে? ফ্লোট মানে হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের পরে যদি কোনো একটা সংখ্যার কিছু থাকে তখন আমরা ফ্লোট দেব, এবং লাইন কি দিব, 0। হুম? যেহেতু এখানে আমাদের দেখেন একটাই সংখ্যা। যাই হোক, এই যে দেখেন পয়েন্টের পরে যদি কিছু থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার। হুম? ওকে ফাইন। সো আমরা এখন এগুলোকে চেঞ্জ করে দিব, এবং 2.00 আমরা আগে দিয়ে দেখব যে আমাদের কাজ করে কিনা। সো এরিয়া বের করার ফর্মুলাটা কি, লেট লাইক এরিয়া ইকুয়াল টু পাই। পায়ের ভ্যালুটা কত? পায়ের ভ্যালুটা হচ্ছে, আমরা এখানে ওই সরাসরি দিতে পারি, আবার হচ্ছে চাইলে আমরা এটা একটা ভেরিয়েবল স্টোর করতে পারতাম, আমরা সরাসরি দিই। সো এটা হচ্ছে পায়ের ভ্যালু। তো পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে কি আর 2 বার দিব, আর ইন্টু আর, তাহলে আর স্কোয়ার হয়ে গেল। হুম? এখন আমাদের কনসোল লক করতে হবে। কনসোল লক এরিয়াটা কনসোল লক করলেই হয়ে যেত, কিন্তু 2 ফিক্সড 4 দিলাম আমরা কেন বলেন তো?
টু ফিক্সড 4 হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশন আমরা যদি 4 দেই তাহলে পয়েন্টের পরে 4 ঘর পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে? আর যদি আমরা 2 দেই তাহলে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। যদি আমরা 3 দেই তাহলে 3 ঘর পর্যন্ত। তো আমাদের এখানে দেখেন এই প্রবলেমে বলে দিচ্ছে যে ডোন্ট, সরি এখানে না, এই যে উইথ 4 প্লেসেস, হুম, মানে পয়েন্টের পরে 4 ঘর দিতে বলছে। দেখেন 4 ঘর, প্রত্যেকটার পয়েন্টের পরে 4 ঘর। সো আমরা এই কারণে এখানে টু ফিক্সড 4 দিব। ওকে, ওকে, ঠিক আছে। আমরা এখন চেক করে দেখি যে এটা কাজ করে কিনা। অ্যান্ড এই দেখেন 12.5664। সো আমাদের এটা, এই দেখেন, তো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। শুধু আমাদের এখানে কি লিখবে, এ ইকুয়াল টু লিখতে হবে। সো এটা তো খুবই সহজ। এ ইকুয়াল টু আমরা কীভাবে লিখব? আমরা তাহলে কি, আমরা এই জিনিসটাকে কাট করলাম, আমরা এই যে লিটারাল দিয়ে দেব এখানে। এই দেখেন ও আমাকে বলেই দিছে এ ইকুয়াল টু এরকম। আচ্ছা, সো এখন যদি আমি এটাকে রান করাই, এই দেখেন, ঠিক আছে। সো অন্যান্যগুলোর ক্ষেত্রে আপনি চেক করে দেখতে পারেন, লাইক মনে করেন এটা আমরা দিলাম, তো এই ক্ষেত্রে আপনি ইনপুটটা কোথায়, এই যে এখানে আপনি দিবেন ইনপুটটা। হুম, এখানে আপনি ইনপুটটা দিবেন। সো এইবার আমি যদি রান করাই, দেখি আমাদের কি আসে। দেখেন এ ইকুয়াল টু 31819, এই দেখেন 31819, মানে মিলে গেছে সব কিছু, ঠিক আছে। সো আশা করি যে আমাদের এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেলছি। সো আমরা যদি এটাকে এখন কাট করি, সরি এই পর্যন্ত আমরা কাট করব, তাই না, বা কপি করব, আর এখানে এসে উপরের লাইনটা রাখবো আর বাকি সব কিছু কেটে দিয়ে এখানে পেস্ট করে দেব। সো হোপফুলি আমাদের প্রবলেম সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সাবমিট করলাম, দেখা যাক কি হয়। মাশাআল্লাহ। সো এটাও আমাদের সমাধান হয়ে গেল, তাই না? খুব সহজ না? আপনারা প্রবলেম সলভিং করবেন, এটা আপনাদের অনেক মজা লাগবে। প্রবলেম সলভিং করে যখন একটা অ্যাকসেপ্টেড পাওয়া যায়, ভিতরে অন্যরকম একটা মানে প্রশান্তি কাজ করে আর কি, হ্যাঁ? আচ্ছা, এনিওয়ে, সো এখন আমরা আরও একটা প্রবলেম দেখব। সো আজকে এটাই লাস্ট প্রবলেম ইনশাল্লাহ। আশা করি যে আপনাদের কিভাবে যাত্রা করতে হবে, মানে প্রবলেম সলভিংয়ের দিকে কিভাবে শুরুটা করবেন, এই ভিডিও দেখার পরে আপনাদের সেই ধারণাটা হয়ে যাবে ইনশাল্লাহ। সিম্পল সামে কি বলছে আমরা একটু দেখি। সো এটাও যোগ আমরা একটা অলরেডি করছি, সো আমরা এটার করে দেখাবো না, ভিন্ন একটা প্রবলেম করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্সটা দেখি। ডিফারেন্সটা কি দেখেন, read four integer values named a b c d, calculate and print the difference of product a and b by the product of c and d। তার মানে কি বলছে, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয় এবং এটা যদি d হয়, a আর b গুণ করতে হবে, c আর d গুণ করতে হবে, গুণ করে এই সেটার মধ্যে থেকে ডিফারেন্সটা করতে হবে, এই যে এরকম, ঠিক আছে। তো আমরা এখানে 4টা ভ্যালু, তো লেট এক্স ইকুয়াল টু, এটা কি ইন্টিজার না ফ্লোটিং? ইন্টিজার। সো এখানে আমরা যেটা করব, জাস্ট পার্স ইন্টিজার। তো লাইন 0, ওয়াই দেব হচ্ছে, সরি 1, তারপরে লেট জেড দেব হচ্ছে 2, লেট মনে করেন টি দিলাম হচ্ছে 3, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে বলেন তো, আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, অথবা আমরা সরাসরি লেট রেজাল্ট কি করতে হবে বলেন তো, এক্স ইন্টু ওয়াই, বা আমরা যদি এবিসিডি নাম দিই তাহলে আমাদের এই প্রবলেমের ভেরিয়েবলের সাথে আরও মিলে যাবে। বাট আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আমি সবসময় যেটা বলি যে ভেরিয়েবলের নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, এ বি সি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এবিসিডি করে দিলাম। তাহলে কি করতে হবে, এ ইন্টু বি মাইনাস কি করতে হবে, সি ইন্টু ডি। হুম, এটাই। তো জাস্ট শুধু এই যে এই জিনিসটা আমাদের লিখতে হবে,
আমাদের প্রিন্ট করার ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, কনসোল লগ রেজাল্ট না দিয়ে আমরা এখানে কি করব, লিটারাল ইউজ করব অ্যান্ড এখানে রেজাল্ট। এখানে আমাদের ইনপুটটা কি ছিল, ইনপুটটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, সো দেখা যাক কোড রান করে কিনা। -26 তো দেখেন এই যে চলে আসছে, কিন্তু আমরা যদি এই ইনপুটটা দেই, এখন এই ইনপুটটা দেই এখানে, হ্যাঁ, তাহলে কত আসে আমরা একটু দেখি, রান করাই, সরি, -56, এই দেখেন -56। সো আপনি যেটাই দেন না কেন, আমি যদি এটা দিই তাহলে এটাও কাজ করবে। -86 দেখেন, এই যে 86 চলে এসছে। তো আমরা এখন কি করব, শুধু উপরের লাইন বাদ দিয়ে পুরোটাই কপি করব, আর এখানে এসে কি করব, এখানে এসে আপনার, বা আমরা যেটা করতে পারি, এখানে উপরের 2 লাইন বাদ দিয়ে মেইন কোডটা কপি করব, আর এখানে উপরে 2 লাইন তো আছেই, জাস্ট আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, আশা করি আমাদের এটাও সমাধান হয়ে যাবে। সাবমিট করলাম, দেখা যাক। ইয়েস, তো আমাদের এটাও কিন্তু সমাধান হয়ে গেল। হ্যাঁ, সো প্রবলেম সলভিংটা খুবই মজার। এটা আপনার ভিত্তিটা স্ট্রং করবে। আপনি অ্যাজ এ ডেভেলপার হন, হোয়াট এভার, যেটাই হন না কেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, অ্যাপ ডেভেলপমেন্ট করেন, যেই ডেভেলপমেন্টের সাথেই জড়িত থাকেন না কেন, প্রবলেম সলভিংটা খুব বেশি অ্যাডভান্স আপনার যেতে হবে আমি সেটা বলতেছি না, যেতে পারলে ভালো, অবভিয়াসলি ভালো, বাট আপনি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, এটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। সো আশা করি এই ভিডিও থেকে অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা বেসিক প্রবলেমটা বি ক্রাউডে সলভ করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।